একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নম্বর পজিশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। আর 3 নম্বর পজিশন, সুবহানাল্লাহ পড়বেন না, আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভেতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছেন, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি? দেখছেন? অনেকেই জানেন, মাশাআল্লাহ। হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। 4 জন খলিফার 2 জন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে দিয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবিয়া। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তার মানে সাইয়েদনা ওসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই, ঠিক কিনা? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন শ্বশুর। আর ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ওমর ফারুককেও বানালেন শ্বশুর। তাহলে 4 খলিফার 2 জন জামাই। 2 জন, আওয়াজ করে বলতে হবে, 4 খলিফার 2 জন, বাকি 2 জন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার প্রজ্ঞাও দিয়েছেন। জ্ঞান আর আল্লাহর ভয়, তাকওয়া। আমার প্রিয় ভাইরা, রামগঞ্জের ভাইরা, তাই না? রামগঞ্জের ভাইরা, কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয়, আবার যদি তাকওয়ার গুণ দেয়, জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে, এই লোকের কেউ থামায় রাখতে পারে? এরা কেউ থামায় রাখতে পারে না, সে গোটা বিশ্ব জয় করবে। সাইয়েদনা ওমর ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, আবার তাকওয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বিশ্বনবী দুধ খাচ্ছে, আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেরোয়, বিশ্বনবী দুধ খাচ্ছে। খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে, এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন। অতিরিক্ত দুধটা ওমর ফারুক খেলেন। সাহাবারা বললেন, মাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন? বুঝলাম না। বিষ্ণু ইসলাম বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি, তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন, এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দিনের জ্ঞান দান করবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক রাতে স্বপ্ন দেখলেন, সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো, কোন সাহাবার জামা নাভি পর্যন্ত, কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত, কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত, কোন সাহাবার জামা আরো ছোট, কিন্তু ওমর ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড়, টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, মাযা ওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আত-তাকওয়া, এটা দ্বারা আমি 3 দিনদারি বুঝালাম, তাকওয়া বুঝালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু, কোন সাহাবার জামা এত লম্বা, কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা। আর সাইয়েদনা ওমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা, ওমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে। বিশ্বনবী বুঝাতে চাইলেন, ওমরের যেহেতু জামা লম্বা, ওমরের ভেতরে আল্লাহর ভয়, দিনদারি ও খুব বেশি, চিল্লায় বলেন ঠিক কি না?
জ্ঞানও দিয়েছেন, আবার দিনদারিও দিয়েছেন। এই দুইটা জিনিস যদি থাকে, এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে, তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে, তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর। বয়স্ক যারা আছেন, আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন তো আল্লাহ। না, আল্লাহ তো তোমার জান্নাত দিবে, তোমার জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর। আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে, তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে, এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা দয়ালের উটনি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা, চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমর ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? ওমর ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন, আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? তোমার? এরা বাইদা রাখেন রশি দিয়ে। এই জায়গায় বেশি লাফালাফি করতেছ, আর লাফাবা না, ঠান্ডা মাথায় শোনো। ওকে, মাশাআল্লাহ, ভালো ছিল। থাক, বাধার দরকার নেই, এমনি বসে থাক। মনোযোগ আছে না গেছে? আছে? আচ্ছা, আরো কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার করে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল, পাহাড়ের দিকে। জাবাল, জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করল। সাহাবারা আগামাদা কিছুই খুঁজে পেল, আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন, কেন বলেছেন আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি, হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো, ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে, পারস্যে, ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন তোর মানুষরা এটা জুমার মিম্বারে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে, কি বলছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো, এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার কণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমর ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির।
মুসলিম সেনাপতি যখন ঢুকল, জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি, এতদিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা? কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছ, ঠিকই ধরেছ, ঠিকই বলেছ। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়ান তাবদাজানি মিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি। তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাহকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমর ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না। এজন্য ওমর ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত। কারা ভয় পেত? এমনকি শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান জীবনে ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ কইতে বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়না ধরতো, নবী আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, আমাদের ঘরে এইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে, আমার কাছে কিচ্ছু নাই, থাকলে এখন এনে যাও। কিন্তু বিবিরাও ছাড়ে না, নবী আমাদের এটা দেন, ওইটা দেন, বায়না ধরছে সব বিবিরা। বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন? হ্যাঁ, কয়জন? 11 জন। দাসী 2 জন, সব মিলে 11 স্ত্রী ধরছে, নবী এটা দেন, ওইটা দেন। বিশ্বনবী বলে কিছু নাই, স্ত্রীরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম বিশ্বনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন। কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বিশ্বনবী বুঝতে পেলেন এটা সাইয়েদনা ওমর ফারুকের কণ্ঠ। কার কণ্ঠ? সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্তর্মহলে দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? এটারে ভয়ের কারণে দৌড়, এটা বলে না, শ্রদ্ধার কারণে, তার আইবাতের কারণে। আইবাত, পার্সোনালিটি, এটাকে বলে আইবাত ওমর। ওমর ফারুকের আইবাত, পার্সোনালিটি এত স্ট্রং ছিল, ওনাকে দেখলেই মানুষ ভয় পেত। ইসলামের জন্য ভয়। সুবহানাল্লাহ পড়তে হবে। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজেও ওমর ফারুককে ভয় পেতেন, নিজেও ভয় পেতেন। মাঝে মাঝে বিশ্বনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিশ্বনবী বলতেন, আয়েশা চলো মিটমাট করে ফেলে, ঝগড়া করার কদিন থাকবো, চলো মিটমাট করি। তো মিটমাট করার জন্য রাজি আছো? আম্মা জান আয়েশা বলতেন, হ্যাঁ রাজি আছি। তো কারে আনা যায়? ওমরে ডেকে আনি মিটমাট করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো, ওরে বাপ রে বাপ, ওমর না না বা ওমর গালিজ, ওমরে ফারুকের ভয় লাগে আমার। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী যখন বলতেন, আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি, আম্মা জান আয়েশা বলতেন, ঠিক আছে আব্বুরে ডেকে নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে নিয়ে আসেন। আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের লোক ছিলেন। তার বিপরীতে ওমর ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের। দুইটাই লাগে, কথা কম। নরমও যেমন লাগে, গরমও লাগে। নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই? আমার সুপার হিরো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে, ঘরে 2 বছর 3 বছরের শিশু আছেন আমাদের, রাতের বেলা দেখেন খেতে চায় না, খালি মায়ের যাওয়ায়। তো মা তখন বলে, এই খাও নাইলে ভূত আসবে, বলছে বিড়াল আসবে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এগুলো বলে না?
এগুলো বলে গুলিয়ে বাড়িয়ে বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়াতে চায়। লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান? হ্যাঁ, ভূতের? কিসের কিসের? বাঘের? কালা বিলাই? কালা চান? আচ্ছা, তো এই যে বাঘ আসবে,